মায়ের দেয়া কিডনিতে ৩ বছর সুস্থ থাকার পর আবারও কিডনি বিকল হয়েছে আশরাফের। বাইং হাউসের কোয়ালিটি অডিটর হিসেবে ২.৫ লাখ টাকা বেতন পেলেও হারিয়েছেন চাকরি। গত ১২ বছরে ৬০ লাখ টাকা শেষ হয়েছে। কিডনি দাতার সংকটে খণ্ডকালীন চাকরি করে ২ সন্তান ও স্ত্রী নিয়ে তীব্র কষ্টে জীবন পার হচ্ছে তার। ডায়ালাইসিস করি বিধায় আমাকে কোম্পানিগুলো অ্যালাউ করতেছে না। তো সবার কাছে রিকোয়েস্ট, যদি আমাকে কেউ কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আমার লাইফটা ইজি হয়ে যায়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বুঝতে পারেননি আশরাফ। একইভাবে ১৫ বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শেষ পর্যন্ত কিডনি বিকল করেছে নাজমা বেগমের। গবেষণা বলছে, লক্ষণ প্রকাশ না পাওয়ায় ৮০ থেকে ৮৫% কিডনি বিকল হওয়ার পর টের পান ভুক্তভোগী। ডায়াবেটিস মেলাটাস, হাইপারটেনশন এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস মিলে ৭০ থেকে ৮০% কিডনি রোগ কভার করে। এটা কিডনি রোগের জন্য একটা মূল কারণ, বড় কারণ। যে সমস্ত ব্যক্তিদের আসলে ডায়াবেটিস আছে অথবা নিজের ডায়াবেটিস নাই কিন্তু বংশে ডায়াবেটিস বা প্রেশার আছে, তাদের নিয়মিতভাবে চেক আপ করা উচিত। একজন ডায়ালাইসিসের রোগীর প্রতি মাসে গড়ে ৪৬,০০০ টাকা খরচ হওয়ায় ভুক্তভোগীদের একটি বড় অংশ অল্প সময় পরই বিনা চিকিৎসায় মারা যান। সরকারি যে সকল সেন্টারে ৫ থেকে ৭০০ টাকায় ডায়ালাইসিস করা যায়, সেখানে প্রতি বছর হাতে গোনা রোগী জায়গা করে নিতে পারেন। এক বছর যখন ১৯,০০০ সেশনের জন্য একটা রুগী সেট আপ হয়ে যায়, তখন এই রুগীগুলো সাধারণত তারা লাইফ লং এখানে ডায়ালাইসিস নেয়। এক্ষেত্রে যদি কোনো রুগী মারা যায় অথবা কোনো রুগী যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো রুগী যদি ডিসকন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা ২-৪ জন রুগী নতুন করে ঢুকাতে পারি। ডায়ালাইসিস ছাড়াও কিডনি রোগীকে প্রতিদিন ৮ থেকে ১০টি ওষুধ খেতে হয়। ওষুধ কোম্পানির দাবি, সরকার এই ওষুধগুলোতে শুল্ক কর মওকুফ করলে কমবে দাম। তবে চিকিৎসকরা বলছেন, সরকার ও ওষুধ কোম্পানি দুপক্ষকেই ছাড় দিতে হবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। ডায়ালাইসিস যেই ফ্লুইড, সেটা আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, বিতরণ পর্যায়ে, ৩ পর্যায়ে কিন্তু সরকার সাবসিডি, অর্থাৎ সরকারের এখানে কোনো ভ্যাট কিন্তু প্রযোজ্য না। যদি ডায়ালাইসিস একজন লোক নেয়, সেই লোকই তো বাকি 7টা ওষুধ খাচ্ছে, তাহলে সেই ওষুধগুলো নিতে কেন আমরা বিতরণ পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে আমরা ভ্যাটকে প্রত্যাহার করব না? পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে, এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ। এই দুটা ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ, সেগুলি যদি আমাদের দেশে প্রোডাকশন করা সম্ভব, সেগুলো আমরা প্রোডাকশন করব, কিন্তু সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমার সম্ভব। তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে পেরিটোনিয়াল তথা ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে কমবে রোগীর আনুষঙ্গিক খরচ, সচল থাকবে রোগীর কর্মক্ষমতাও। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে দেশেই ফ্লুইড তৈরির আহ্বান এই বিশেষজ্ঞের। ইনসেপ্টের সাথে কথা বললাম, একটা মিটিং করলাম। তো ইনসেপ্টের মুক্তাদির আমাকে বললেন যে, জিয়া ভাই, আমি এবার আপনাদেরকে বানিয়ে দেব। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। আর যেগুলো টেকনিক্যাল প্রবলেম, যেগুলো ইনফেকশন কেন হচ্ছে, কিভাবে করবে, সেটার জন্য আমরা দেখছি যত আমরা নার্সদেরকে ট্রেনিং দেই, তাতে গিয়ে এটা ইমপ্রুভমেন্ট হয়। তো এটা আমরা অনেক বছর থেকে করছি, তো সেটা আমরা সহায়তা করতে পারবো। মাত্র 1 দশকের ব্যবধানে 1 কোটি বেড়ে কিডনি রোগীর মোট সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। কিন্তু হতাশার খবর হলো 92%ই অর্থের অভাবে শেষ পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালিয়ে নিয়ে যেতে পারেন না এবং অনেকেই মৃত্যুর শিকার হন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে এবং যাদের বয়স 30 হয়েছে, অন্তত একবার কিডনি পরীক্ষা করার জোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।